নাম্বার গুণ বলছিলাম মুমিন বান্দা বান্দি যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী তারা। এবার চলে আসেন 2 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দা বান্দি যারা অনর্থক অপ্রয়োজনীয় কথা বলে না, তারা জবানকে হেফাজত রাখে, জবান দিয়া অশ্লীল কথা বের করে না, জবান দিয়া গীবত শিকায়ত করে না, চুগলখড়ি করে না। মুমিন নিজের জবানকে হেফাজত রাখে। এবার চলে আসেন 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দা বান্দি যারা আমার রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে যাকাত আদায় করে তারা। এবার 4 নাম্বার গুণে চলে আসেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা বান্দি যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত রাখে, তারা নিজেদের লজ্জা স্থানকে হালাল কাজের মধ্যে ব্যবহার করে হারাম কাজ থেকে বিরত রাখে। এটা হলো মুমিনের 4 নাম্বার গুণ। এবার 5 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দা বান্দি যারা আমানতের হেফাজত রাখে, তারা মুমিন বান্দা বান্দি কোনদিন আমানতের খেয়ানত করতে পারে না। আর আমানতের খেয়ানত করলে মুমিন মুত্তাকি বান্দা হওয়া যায় না। মুমিন বান্দা বান্দি আমানতের হেফাজত রাখে। আর 6 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দি যারা ওয়াদা রক্ষা করে চলে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন, যার মধ্যে আমানতদারির গুণ নেই তার মধ্যে ঈমান নেই, যার মধ্যে ওয়াদা রক্ষা করার গুণ নেই তার মধ্যে দিনদারি নেই। এবার চলে আসেন 7 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দা বান্দি যারা নিজেদের নামাজের হেফাজত রাখে, তারা আপনার আমার মধ্যে নামাজের কিন্তু হেফাজত নাই। যদি এশারের নামাজ জামাতে পড়ি, ফজরের নামাজ পড়ি কাজা, ফজরের নামাজে কিন্তু মসজিদে মুসল্লি নেই, কলিজা ফেটে যায়। মসজিদ কত সুন্দর, কত জাঁকজমক, ফজরের সময় মুসল্লি নাই। এরে নবীর উম্মতের দল, তুমি আজকে বিদেশি কম্বলের নিচে ফজরের সময় ঘুমিয়ে থাকো আর তুমি রহমত বরকতের আশা করো? না না, কোনোদিনও না। রহমত বরকতের আশা যদি করতে হয়, ঠান্ডা পানি দিয়া উজু করিয়া ফজরের নামাজ জামাতে আইসা আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করো। তাহলে তোমার সংসারের মধ্যে বরকত আসবে, তোমার ঘরের মধ্যে রহমত বরকত আসবে, তোমার জন্য রহমতের ফেরেশতারা দোয়া করবে। ফজরের সময় ঘুমাইয়া রহমতের আশা করো, বরকতের আশা করো, কোনোদিন তোমার ঘরে বরকত আসবে না। কথা বলেন ঠিক কিনা? আবার জোহরের নামাজ যদি পড়ি, আসরের নামাজের খবর রাখি না, আবার মাগরিব পড়লে এশারের নামাজের খবর রাখি না, সপ্তাহে 2 দিন নামাজ পড়লে 3 দিন পড়ি না। আবার এমন মুসল্লি আছে শুধু জুমার দিন 2 রাকাত, সুন্নতেরও খবর নাই, 2 রাকাত নামাজ পড়ে তাড়াহুড়া করে বের হয়ে যায়। এর নবীর উম্মত, জুমার দিন যেরকম 2 রাকাত নামাজ তোমার জন্য
ফরজে আইন ওই জুমার দিন আবার আসরের 4 রাকাত ফরজ তোমার জন্য ফরজে আইন। জুমার দিন 2 রাকাত পড়লাই আর 1 সপ্তাহ নামাজের দ্বার দাঁড়ালা না, কি আমল নিয়া মালিকের সামনে দাঁড়াইবাই, কি নিয়া তুমি দাঁড়াইবাই? একটু আল্লাহকে ভয় করো আর আখিরাতের কথা স্মরণ করো। দুনিয়ার দুঃখায় পড়িয়া লোভ লালসায় পড়িয়া আখিরাত বরবাদ করে দিও না। এরে পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ কানে যায়, কখন পর্দা করবাই, কখন নামাজ ধরবাই, এখনো সময় আছে, নামাজ ধরো, পর্দায় থাকো, ছেলে মেয়েদেরকে মাদ্রাসা লেখাপড়া করো। তুমি একটা দিনদার, একটা কোরআনের হাফেজ, একজন আলেম বানাইয়া তুমি দুনিয়ার জমিনে রেখে যাও, যাতে মৌতের পরে, মৃত্যুর পরে তোমার জানাজার নামাজ পড়াইয়া সন্তান যেন তোমাকে নিজের হাতে লাশটা কবরে রাখতে পারে। লাশ রাখার পর তোমার জন্য যখন 2 চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার নেক সন্তান কবরের পাশে দাঁড়াইয়া যখন তোমার জন্য হাত উঠাইয়া আল্লাহর কাছে যখন কেঁদে কেঁদে তোমার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা, যে এতিম সন্তান তার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আমাকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমার মা বাবা যেরকম ছোটবেলায় লালন পালন করেছে, ও দয়ার আল্লাহ আমার মাকে আজকে তুমি তোমার রহমতের কোলে নিয়া লালন পালন করো। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, দুনিয়ার জমিনে আসছি আমরা সবাই জাহান্নামের আগুন থেকে নাজাত পাইতে চাই, জান্নাতে কিন্তু আমরা সবাই যাইতে চাই। কিন্তু জান্নাতে যদি যাইতে হয় নেক আমল ছাড়া কোনোদিন কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। এখন আমাদের তো কোনো নেক আমল নাই, আমাদের তো ঠিক মতে 5 ওয়াক্ত নামাজে পড়ি না, আমরা তাসবিহ তাহলিল তো পড়ি না, দুরূদ শরীফ পড়তে চাই না। এখন আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, নির্জনে বসে বসে আল্লাহ তাআলাকে ডেকে ডেকে তওবা ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি ইস্তিগফার পড়তে পারো, আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাইতে পারো, আল্লাহ তাআলা হয়তো তোমাকে মাফ করে দিতে পারেন। আমাদের ইস্তিগফার ছাড়া কোনো গতি নাই। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টির কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়া, তার উম্মতদেরকে নিয়া সালাতুল ইস্তিসকার নামাজের জন্য ময়দানে চলে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়া নামাজ আদায় করলেন। নামাজ শেষ করিয়া আল্লাহর কাছে 2 হাত উঠাইয়া বৃষ্টির জন্য দোয়া করলেন। তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন
وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে ডেকে ডেকে আল্লাহ ওয়ানা বৃষ্টির কারণে তোমার অনেক বান্দা বান্দি বহু কষ্ট করতেছে আপনার অনেক মাখলুক কষ্টের মধ্যে আছে আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে ডেকে বললেন আরে মুসা এই জামাতের মধ্যে মজলিসের মধ্যে এমন একটা পাপিষ্ঠ বান্দা আছে ওই বান্দাটার কারণে আমি আল্লাহ দোয়া কবুল করতেছি না আমি জমিনে রহমতের বৃষ্টি নাযিল করতেছি না যতক্ষণ পর্যন্ত এই বান্দাটা এই জামাত থেকে সরে না যাবে এই মজলিস থেকে সরে না যাবে আমি আল্লাহ বৃষ্টি দেব না মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উঁচু জায়গার মধ্যে এলান করে দিলেন কে রে পাপিষ্ঠ বান্দা তোমার কারণে বৃষ্টি হচ্ছে না এই মুহূর্তে তুমি এই জামাত থেকে বের হয়ে যাও ওই আল্লাহর বান্দা বুঝতে পারলেন আমি গুনাহগার আমি পাপিষ্ঠ আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া কাঁদতে পারে না হাও মাও করে কান্না করতে পারে না পাশের বান্দারা টের পেয়ে যাবে আল্লাহর বান্দা অন্তরে অন্তরে ইস্তিগফার করতেছে কান্নাকাটি করতেছে আর বলতেছে আল্লাহ যেই মুসিবতে আমি পড়েছি এই মুসিবত থেকে বাঁচার ক্ষমতা একমাত্র তোমার আল্লাহ এখন যদি আমি বের হয়ে যাই পাপিষ্ঠ বান্দা আমি ধরা খেয়ে যাব এই মনে মনে ইস্তিগফার করে আর বলে আল্লাহ জীবনে কত গুনাহ করেছি কেউ জানে নাই তুমি জানো আর আমি জানি আল্লাহ আমি ইস্তিগফার করতেছি আল্লাহ তওবা করতেছি আর জিন্দেগিতে কোনোদিন গুনাহের দরে কাছে যাব আল্লাহ তুমি এই মুসিবত থেকে আমাকে বাঁচাও আল্লাহ তাআলা ওই বান্দার ইস্তিগফার তওবা আল্লাহ কবুল করে নিলেন আল্লাহ তাআলা তওবা করতে দেরি হয় আসমান থেকে রহমতের বৃষ্টি ঝুপ ঝুপ করে শুরু হয়ে যায় মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলল আল্লাহ তুমি বলছো যে পাপিষ্ঠ বান্দার কারণে বৃষ্টি দেবেন না কি কারণে আপনি বৃষ্টি দিলেন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন ও মুসা যেই বান্দাকে উল্লেখ করে আমি বৃষ্টি দেই নাই আবার এই বান্দাকে কেন্দ্র করে আবার বৃষ্টি কেন দিলাম শুনো মুসা আমার বান্দা আমার কাছে ইস্তিগফার করেছে তওবা করেছে বান্দা আর জীবনে গুনাহ করবে না ওরে নবী মুসা আমার বান্দা যখন আমার দরজা ছাড়া ভিন্ন কোন দরজা দেখল না আমার কাছে যখন বান্দা কান্নায় ভেঙে পড়েছে কান্নায় ভেঙে পড়ার পর আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে গেছে এরে নবী মুসা ওই আমার বান্দাটাকে আমি মাফ করে দিয়েছি মাফ করার সাথে সাথে আমি জমিন রহমতের বৃষ্টি নাযিল করে দিয়েছি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ